হরে কৃষ্ণ এভরিওয়ান, সফলা একাদশী অনেক অনেক শুভেচ্ছা রইল তোমাদেরকে। তো আজ আমি বানাতে যাচ্ছি একটা একাদশীর রেসিপি। তো একাদশীর রেসিপি বলতে ভাবলাম যে আজ চপ বানানো যাক, তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো চপটা কীভাবে বানাতে হয় চলো দেখে নিই। এখানে ফার্স্টে আমি কাঁচা লঙ্কা, আদা সেটাকে আমি আমানি করে রেখে দিলাম। আর এখানে আমি সাগুটাকে পেস্ট করে নিলাম, গ্রাইন্ডার মেশিনে দিয়ে আমি সেটাকে পেস্ট করে নিলাম। আর আলুটাকে আমি সিদ্ধ করে ওই কাঁচা লঙ্কা আর আদাটার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। তোমরা চাইলে হাত দিয়েও করতে পারো, বাট এটা গরম ছিল তাই আমি হাতা দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিলাম। তারপর আমি ওইটাতেই সাগুগুলা দিয়ে দিলাম। সাগুগুলা দিয়ে কিন্তু তোমরা হাত দিয়েও লাড়াতে পারো, অথবা ঠান্ডা হওয়ার পর ভালো করে হাত দিয়ে এটাকে মেখে নেবে, তাহলে এটা সুবিধা হবে। আর সেমভাবে আমি এটাকে গুলগুল করে নিলাম, এই যে চপের মতো সাজে। আর এখানে আমি অয়েল দিয়ে দিলাম, সানফ্লাওয়ার অয়েলই ব্যবহার করবে। আর নুনটা তোমরা সন্ধিক লবণে ব্যবহার করবে। তো এবার আমি এটাকে তারপর আবার একটুখানি হাতের সাহায্যে এটাকে আমি পেস্ট করে নিচ্ছি, কারণ আলুগুলো একটুখানি রয়ে গিয়েছিলো। আর এখানে অয়েল দিয়েছিলাম, এটা আমার গরম হয়ে গেছে। তো এখানে আমি এটা দিয়ে দিলাম চপগুলা যখন লাল লাল হয়ে যাবে তখনই মানে বুঝবে যে ভাজা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এখানে লাল লাল হচ্ছে অলরেডি, তো অনেক সময় লাগবে। তো এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর লাল হয়েছে। তো তোমরা দেখবে এটা পুরো মানে মচমচেও হয়, খেতে খুব টেস্টি হয়। তোমরা একবার ঘরে বানিয়ে ট্রাই করে দেখবে। আর একাদশীতে ভগবানকে দেবে আর প্রসাদ গ্রহণ করবে। তো আজকে ভিডিওটা এখানেই। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে নিও। টাটা বাই বাই, হরে কৃষ্ণা। আর যদি ভালো ভালো রেসিপি পেতে চাও তাহলে কমেন্ট করে বলবে। হরে কৃষ্ণা।